সেই ঘর কে তৈরি করেছিল? শুধু রাধারানী কাঁদবে বলে তার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছিল আয়ান, মানে তার স্বামী। শুনে নিন ঘটনাটা। যখন ফুলসজ্জার রাত, রাধারানীর সাথে আয়ানের বিয়ে হয়েছে। আয়ান ঘরে ঢুকে দেখছে ছোট্ট একটা প্রদীপ জ্বলছে আর রাধারানী ঘুমিয়ে পড়েছে। আয়ান চিন্তা করলো, বড় লোকের মেয়ে, রাজার মেয়ে তো, আর আমি গরিব গহেলা, আমার ঘরে এসে কঠিন বিছানায় শুয়ে রয়েছে, কত কষ্ট, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। আয়ানও পাশে শুয়ে পড়ল। হঠাৎ যখন গভীর রাত, আয়ান শুনতে পেল কে যেন কাঁদছে। কে কাঁদে? আয়ান উঠে দেখছে তারই পাশে শুয়ে তারই স্ত্রী রাধারানী চোখের জলে কাঁদছে। বলুন তো মায়েরা, নতুন বউ কেন কাঁদে? তার বাবা মাকে ছেড়ে এসেছে, যারা জন্ম থেকে মানুষ করলো, কত আদরে রেখেছিল, সেই বাবা মাকে ছেড়ে এসেছে, কত কষ্ট, কত দুঃখ, তাই হয়তো রাধারানী কাঁদছে। আয়ান চিন্তা করলো যে চোখের জলটা একটু মুছিয়ে দিই। যেই আয়ান মুছাতে গেল, আয়ান চমকে গেল। একই রাধারানী তো জেগে জেগে কাঁদছে না, তো ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে। শুধু মায়েরা কাঁদছে এটার জন্য আয়ান চমকে গেল না, তাহলে চমকালো কিসের জন্য? আয়ান কাঁদছে আর রাধা কাঁদছে আর মুখে কি নাম বলছে? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সেই রাতে আয়ান বুঝতে পেরেছিল যে আমার স্ত্রী কৃষ্ণকে একটু ভালোবাসে। কে মায়েরা? যে স্ত্রী ফুলসজ্জার রাতে ঘুমের ঘরে অন্য ছেলের নাম ধরে কাঁদে, জানতে হবে কি যে সেই ছেলেকে সে প্রাণের চাইতে বেশি ভালোবাসে। আয়ান সারা রাত আর ঘুমাতে পারল না, বুঝলেন? যেই ভোর হয়েছে আয়ান ছুটে গেল। গ্রামে যত রাজমিস্ত্রি ছিল সবাইকে বাড়িতে ডেকে নিয়ে এসে বলল যে রাতারাতি একটা ঘর তৈরি করে দাও। কেন? আজকে নতুন স্ত্রী পরপুরুষের নাম ধরে কাঁদছে। আজকে যে কান্না আমি শুনেছি, কালকে যদি পাড়া প্রতিবেশীরা শোনে, আমি আর লজ্জায় মুখ দেখাতে পারবো না। তা কাঁদবে তো কাঁদো, এমন একটা ঘরে বসে কাঁদো যার খবর কেউ কোনোদিনও পাবে না। তাই রাতারাতি আয়ান একটা ঘর তৈরি করলো। সেই ঘরের একটা দরজা, একটা জানলা। দরজায় পাহারা দিত বাঘিনী আর জানলায় পাহারা দিত নাগিনী। নাগিনীটি কে? নাগিনী হলো কুটিলা আর বাঘিনী হলো কে? জটিলা। সেই ঘরের আবার একটা পেশার নাম ছিল, নামও দিয়েছিলেন আয়ান। কি নাম? ঘরের উপরে লেখা দরজার মাথায়, বাঘিনীর বাসা। আজকে সকাল থেকে দুপুর অব্দি রাধারানী সেই ঘরে বসে কাঁদছে। পরম সখী ললিতার কণ্ঠ জড়িয়ে ধরেছে। রাধারানী বলছে, ললিতারে
আমার ভাগ্য দেয় আমি কৃষ্ণকে ভালোবাসি বলে কৃষ্ণ আমাকে এমন ঘরে পাঠালো যে ঘরে কৃষ্ণ নাম নিতে মানা, কৃষ্ণ নাম শুনতে মানা, কৃষ্ণ নামে কাঁদতে মানা। আমি এখন কি করি? বাঁশি বাজিয়েছে নিধু বনে, আমি তো আর ঘরে থাকতে পারবো না, আমাকে তো যেতেই হবে। তখন ললিতা বলছে, রাধে কি করে যাবি? তো শাশুড়ি ননদি তো যেতে দেবে না, পাহারা দিচ্ছে যাতে তুই না বেরিয়ে যাস, নজরবন্দিনী রয়েছে, মানে চোখে চোখে রেখেছে। কি করে যাবি? তখন রাধারানী যেই কাঁদছে, তখন ললিতা বলছে, একটাই উপায় আছে। কি? কেঁদে লাভ নাই, কাঁদিস না, কাঁদলে হবে না, বুদ্ধি দরকার। তুই তাকে স্মরণ কর। কাকে? যে তোর শাশুড়ি আর ননদীর চোখে মায়ার কাপড় ঢেকে তোকে নিয়ে যাবে কৃষ্ণ দর্শনে। কে? বিপদ তারিণী মাগো, মাগো অশেষ দয়া তোমার, আমার আপন বিপদ আধার পথে সঙ্গী হয়েও আজ। বিপদ তারিণী মাগো, তুমি মাগো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হারা শক্তিরূপী ব্রহ্মময়ী। আমার ঘোর বিপদে আর কে আছে বলো মা, আর কে আছে? আমার আপন বিপদ আধার পথে সঙ্গী হইও আজ। বিপদ তারিণী মাগো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়া, বলুন তো, রাধারানীর মতো হরি ভক্ত যদি মাকে ডাকে, মা কি না এসে থাকতে পারে? রাধারানী যখন কাঁদছে যে মা তুমি ছাড়া কেউ নাই, তুমি পারো আমাকে নিয়ে যেতে, তুমি পারো আমাকে কৃষ্ণ দর্শন করাতে। বিপদদারিণী মা, এসো মা। মা যোগমায়া আজকে ভোর দুপুর বেলায় বুড়িমার বেশ ধরে, জটিলা বুড়ি এদিকে, জটিলা বুড়ি ঘরে, আর আরেক বুড়িমার রূপ ধরে মা যোগমায়া, যেটাকে বলা হয় বোঝের ভাষায় বড়াই বুড়ি বা বুড়িমা। ৮০ বছর বয়স, মাথার চুল গেছে সব পেকে, হাতে একটা লাঠি নিয়ে ভোর দুপুর বেলায় মা যোগমায়া জটিলা কুটিলার ঘরে এসে, কই রে জটিলে, কই রে কুটিলে, সব কোথায় গেলি রে, দরজা খুল। জটিলা বলছে, কুটিলা দেখ তো এই ভোর দুপুর বেলায় কে দরজায় ধাক্কা মারে। দেখ, একই কুটিলা, আবার তার উপর মাতৃ আদেশ। কুটিলা স্বভাব কি জানেন? কুটিলা স্বভাব, কুটিলা যদি মনে করে কাঁচা বাঁশে ঘুম ধরাতে পারে, কুটিলা যদি মনে করে জল দিয়ে জলে আগুন লাগাতে পারে, কুটিলা যদি মনে করে ভরা হাত ভেঙে দিতে পারে। আর পাড়া প্রতিবেশীদের স্বভাবটাও দেখবেন তেমন। কুটিলার স্বভাব যেমন, কিরকম, যার খায় তারই বইয়ের নামে গোটা গ্রামে নিন্দে করে বেড়ায়। কার খায়? আয়নের খায়। খাওয়ার সময় কম খায় না, গুছিয়েই খায়।
আয়নের খায় আর আয়নের বইয়ের নামে গোটা গ্রামে নিন্দে করে বেড়ায়। সেই কুটিলা আজকে ভোর দুপুর বেলা রাগে গজগজ করতে করতে বলছে, যা মরণ, কে দুপুর বেলা এলো কি জানি, গিয়ে দরজাটা যেই রাগ বেড়ে দ্বিগুণ হয়ে গেল। কে এসছে রে জটিলা? জটিলা বলছে, কে এসছে রে কুটিলা? হ্যাঁ, কে এসছে? ওমা, বুড়িমা এসছে, দেখবে এসো। সঙ্গে সঙ্গে জটিলা দেখছে বুড়িমা এসছে, করজোরে বলছে, বুড়িমা এসো, ওগো এসো এসো বুড়িমা, মোদের সৌভাগ্যের সীমা নাই, প্রণতি জানাই ও চরণে, আজকে শুভ দিনে শুভক্ষণে, বলো মাগো কি কারণে, পদধূলি পড়িল ভবনে, ধন্য গল তব পদার্পণে। জটিলা বলছে, বুড়িমা অনেকদিন এই পথে আসুনি, আজকের এই দুপুর বেলায় হঠাৎ কি মনে করে? সঙ্গে সঙ্গে বুড়িমা বলছে যে অনেকদিন আসিনি, তাই ভাবলাম এই পথ দিয়ে যাচ্ছি, তোদের একটু কুশল বার্তা নিয়ে যায়, তাই একটু। কি একটা গন্ধ ছাড়ছে না? আপনারা পাচ্ছেন? একটা পচা গন্ধ ছাড়ছে। কি পচা গন্ধ এটা? পান না আপনারা? হ্যাঁ, লাগছে না? লাগবে কি করে? আমি এখানে কথা বলছি নাকি? বুড়িমা বলছে, জটিলা তোদের ঘরে কি একটা পচা গন্ধ ছাড়ছে না? সঙ্গে সঙ্গে জটিলা বলছে প্রণাম করে, ওগো বুড়িমা, তুমি তো অনেকদিন আমাদের বাড়ি আসুনি, আমাদের কি আর এখন সেই দিন আছে? আমরা এখন কত বড় লোক হয়ে গেছি। সঙ্গে সঙ্গে বুড়িমা বলছে, ওরে জটিলে, আমার জানা ছিল না এই জগতে হঠাৎ করে কেউ যদি বড় লোক হয়ে যায়, তার ঘরে হঠাৎ করে এরকম পচা দুর্গন্ধ ছড়ায়। সঙ্গে সঙ্গে জটিলা বলছে, বুড়িমা আগে কেন বড়লোক হয়েছি, কি করে বড়লোক হয়েছি সেটা তো শোনো, তারপরে বুঝবে কেন পচা গন্ধ ছাড়ছে। কি বল শুনি? ওগো, আমার ছেলে আয়া মথুরার হাটে বিশাল বড় বাখান তৈরি করেছে, কত গরু, কত মোষ, কত ভেড়া, কত গরুর কত দুধ হয়, সব দুধ কি আর বাজারে বিক্রয় করা যায়? ইচ্ছা থাকলেও অনিচ্ছা সত্ত্বে কিছু দুধ, কিছু ছানা, কিছু ঘি ঘরের কোণে, সেইগুলো দেখবেন দীর্ঘদিন ধরে যদি কোনো দুধ কিংবা ছানা কিংবা ঘি পড়ে থাকে, কি হবে? পচা। সেইটাই তুমি পাচ্ছ। সঙ্গে সঙ্গে বুড়িমা বলছে, ওরে জটিলে, তোদের ঘরে এসে আজকে শিক্ষা হলো। কি শিক্ষা? দুটো শিক্ষা। প্রথম শিক্ষা, তোরা অনেক অর্থ করেছিস, আর দ্বিতীয় শিক্ষা, তোরা সেই অর্থ আবার নষ্ট করতেও শিখেছিস। কে? অনেক টাকা করেছিস, আবার সেই টাকা তোরা নষ্ট করতেও শিখেছিস। ওইভাবে নষ্ট করিস না রে, একদিন শেষের সময় তোরা হিসাব মিলাতে পারবি। ওরে জটিলে, ওইভাবে নষ্ট করিস না, একদিন হারাতে 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 এমন হবে, শেষে দেখবি অবশিষ্ট বলে আর কিছু থাকবে না। তার থেকে একটা ভালো কথা বলি, শোন না। আজকে আমি হাটে যাচ্ছি, মথুরার হাটে,
চল না আমার সাথে গিয়ে একটু দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রয় করে আসবি, চল না, তাহলে তো কিছুটা পয়সা আসবে, তোদের কাজেও তো লাগবে, কিছু অর্থ তো আসবে। সঙ্গে সঙ্গে জটিলা বলে উঠল চিৎকার করে, মুখ সামলে কথা বলবে, মুখ সামলে কথা বলবে বুড়িমা। বুড়িমা করজোরে বলছে, আমার অপরাধ। জটিলা বলছে, এখন কি আমার আর সেই দিন আছে? কত বড় লোক হয়ে গেছি, আমাদের কত অর্থ, আমি আয়নের মা বলে কথা, আর আমি কিনা মথুরার হাটে মাথায় করে দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রয় করব? কোনোদিন যদি আর এই কথা বলো, হয় তোমার একদিন কি আমার একদিন। সঙ্গে সঙ্গে বুড়িমা কাঁদতে কাঁদতে বলছে, রে জটিলে, তোদের ঘরে এসে আমার আজকে 3টে শিক্ষা হলো। কি শিক্ষা? প্রথম শিক্ষা, তোরা অনেক বড় লোক হয়েছিস। দ্বিতীয় শিক্ষা, সেই অর্থ আবার নষ্ট করতেও শিখেছিস। আর তৃতীয় শিক্ষা এখনই যেটা পেলাম, তার তোরা বড় লোক হয়েছিস, অর্থ নষ্ট করছিস, তার সাথে সাথে তোরা অহংকারীও হয়েছিস। ওরে জটিলে, অত অহংকার করিস না। টাকা পয়সা বাড়ি গাড়ি কারো চিরকাল থাকে না। আজকে যে রাজা, কাল সে পথে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। শোন জটিলে, তিনি যদি মনে করে কাউকে ডোবাবে, তাকে কেউ ভাসাতে পারে না। আর তিনি যদি মনে করে কাউকে ভাসাবে, তাকে কেউ ডোবাতে পারে না। যার প্রমাণ পেলাম আমরা রামায়ণ। রামায়ণে যখন বড় বড় পাথরের চাই, যখন ওই রাবণ করেছিল সীতাকে হরণ, রামচন্দ্র সীতা উদ্ধারে বেরোলো, সাহায্য করলো কারা? হনুমান, বানর সম্প্রদায়। তা মধ্যিখানে বাধা হলো গিয়ে সমুদ্র। তা প্রভু চিন্তা করলেন সেতু বন্ধন করব, বড় বড় পাথরের চাই, তাতে রাম নাম লিখে হনুমান ফেলছে, ভেসে যাচ্ছে, বানর ফেলছে, ভেসে যাচ্ছে, পাখি ছোট নুড়ি মুখে করে নিয়ে সমুদ্রের জলে ফেলছে, ভেসে যাচ্ছে, কাঠ বেড়ালি ছোট পাথর নিয়ে মুখে করে গিয়ে সমুদ্রে ফেলছে, ভেসে যাচ্ছে। এখন প্রভু রামচন্দ্র চিন্তা করলো যে আমার নামের গুণে পাথর জলে ভাসে, তাহলে আমিও একটা বড় পাথর ফেলে দেখব। কি রাতের অন্ধকারে প্রভু রামচন্দ্র গেছে সমুদ্রের ধারে, রাতের অন্ধকার, দিনে নয়, যাতে কেউ না দেখতে পায়। গিয়ে একটা বড় পাথরের চাই নিয়ে প্রভু রামচন্দ্র সমুদ্রের জলে যেই ফেলেছে পাথরটা, রামচন্দ্র চিন্তা করলেন, বাবরে বাপ, পাথরটা ডুবে গেল কেন? আমার মনে হয় পাথরটা খুব ভারী হয়ে গেছে। একটা ছোট নুড়ি ফেলে দেখি। একটা ছোট নুড়ি নিয়ে যেই না সমুদ্রের জলে, সেটাও এখন রামচন্দ্র লজ্জায় মুখ লুকিয়ে পালাচ্ছে। কেন বলুন তো, কিসের লজ্জা? যে আমার ভক্তরা পাথর ফেলছে, ভেসে যাচ্ছে, আর আমি ভগবান হয়ে পাথর ফেললাম, ডুবে গেল। এ তো বড় লজ্জার কথা। তাই কেউ যদি দেখে ফেলে, আমি আর লজ্জায় মুখ দেখাতে পারবো না। তাই ওই মুখটা আড়াল করে যেই না প্রভু রামচন্দ্র পালাচ্ছে, হঠাৎ কে যেন পিছন দিক থেকে হো হো করে হেসে উঠল। কে হাসলো বলুন তো মায়েরা?
কে হাসলো? পবন পুত্র হনুমান। এত বড় ভক্ত কেউ নেই বাবা, যে নিজের বুক চিরে সীতারামের যুগল মূর্তি দেখিয়েছিল, যে বাইরে তো প্রভু আমার আছে আর ভেতরেও আমার আছে। সেই হনুমান পিছন দিক থেকে বলে উঠল, প্রভু পালাচ্ছ কোথায়? আমি দেখেছি প্রভু, আমি দেখেছি তুমি পাথর ফেললে, সেই পাথর জলে ডুবে গেছে। আমি সবাইকে দেখাবো, সবাইকে ডেকে বলবো যে ভক্তরা পাথর ফেলছে ভেসে যাচ্ছে, আর ভগবান পাথর ফেলছে ডুবে যাচ্ছে। হনুমান যখন এই কথা বলেছে, প্রভু রামচন্দ্র চোখের জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুবলে ডুবলে কাঁদছে। হনুমান ছুটে এসে প্রভুর চরণটা বুকের মাঝে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, প্রভু কেঁদো না, তুমি কাঁদছো কেন বলো? প্রভু বলছে, হনুমান আজকে না আমার অন্তরে বড় কষ্ট হচ্ছে, তাই আমি কাঁদছি। হনুমান বলছে, প্রভু আমি তোমায় কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। তুমি তো জানো প্রভু আমি তোমার চোখের জল সইতে পারি না। কেঁদো না প্রভু, কেঁদো না, তুমি শুধু বলো তুমি কেন কাঁদছো। প্রভু বলছে, হনুমান আমার এই কথা ভেবে কষ্ট হচ্ছে যে তোমরা ভক্ত হয়ে পাথর ফেলছো ভেসে যাচ্ছে, আর আমি ভগবান হয়ে পাথর ফেলছি ডুবে যাচ্ছে। কি এমন শক্তি তোমাদের আছে যেটা আমার মধ্যে নেই? হনুমান তখন প্রভুর চোখের জল মুছিয়ে দিয়ে করজোড়ে বলছে, প্রভু পাথর কি আমরা ফেলার জন্য ভাসে? বলে তাহলে প্রভু আমরা পাথর জলে ফেলি, তাতে তোমার নাম লিখে জলে ফেলি, তোমার নাম তাকে ভাসিয়ে দেয়। আমরা পাথর জলে ফেলি, তোমার নাম তাকে ভাসায়, আর তুমি স্বয়ং নামই হয়ে যদি কাউকে নিজের হাতে জলে ফেলো, জগতে কার শব্দ আছে তোমার ফেলা বস্তুটাকে ভাসায়? বুঝতে পারলে প্রভু কি করছিল? পাথরগুলো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে, ভগবান যদি নিজের হাতে কাউকে ছুঁড়ে জলে ফেলে তাকে কেউ ভাসাতে পারে না, আর ভগবান যদি কাউকে কৃপা করে ভাসিয়ে দেয় তাকে কেউ ডোবাতে পারে না। আজকে জটিলা বলছে, ওরে বুড়িমা বলছে, ওরে জটিলে আমার অন্যায় হয়েছে, আর আমি তো বাড়ি কোনোদিনও আসবো না। আজকে এই বুড়ো বয়সে যে শিক্ষা পেলাম, এত বড় আঘাত কোনোদিনও পাইনি। আমি চলে যাচ্ছি, আর মরে গেল আসবো না। যেই একথা বলেছে না যে একদিন শেষের দিনটা ভাব, যেদিন ওপারে যাওয়ার সময় হবে সেদিন সঙ্গে কিচ্ছু যাবে না। কিসের এত অহংকার, কিসের এত টাকা, এত বাড়ি গাড়ির অহংকার? সেদিন যাবে কি? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? মৃত্যুর পর সঙ্গে কি যায়? মায়েরা বাবারা, হরিনাম না, হরিনাম তো শ্মশান অব্দি। কি ওপারে যাবে হরিনাম? খোল কর্তার বাজবে দেখবেন শ্মশান অব্দি, পুড়ে ছাই, তারা ঘরে চলে এলো। কিন্তু বাকিটা পথ তোমার একা।
এসেছো একা, যেতে হবে একা, মাঝে শুধু দুদিনের দেখা, যাবে শুধু দুটো জিনিস, কি? শুনে নিন, বুঝে নিন। কেন সৎকর্ম করতে হয়, কেন হরিবাসরে বসে কীর্তন শুনতে হয়? বাকিটা পথ তোমার একার, যাবে দুটো জিনিস সঙ্গে, কি? প্রথম হলো সুকৃতি, আর এক হলো কর্ম। যেমন যেমন সুকৃতি, যেমন যেমন কর্ম, তেমন তেমন তোমার ফল। মৃত্যুর পর তোমার আত্মা চলে যাবে ওপার, দেহ পড়ে রবে এপার। আত্মাকে নিয়ে গিয়ে যমরাজ বিচার হবে, একটা চেয়ারে তোমাকে বসিয়ে দেওয়া হবে, সামনে বড় পর্দা, সিনেমার যে পর্দা হয় সেই পর্দায় চলবে সিনেমা। কোন সিনেমা? তোমার জীবনের চরিত্র, মানে জন্ম থেকে মৃত্যু অবধি তুমি যা যা করেছো তোমাকে দেখানো হবে। একদিকে বিচার হবে পুণ্যের, আর একদিকে বিচার হবে পাপ। যেমন যেমন কর্ম, যেমন যেমন সুকৃতি, পরের জন্মে তেমন তেমন ফল। বুঝলে? এই যে এখানে বসে কীর্তন শুনছেন, আপনারা কি ভাবছেন এ জন্মের ফল? না, পূর্ব জন্মে এমন কিছু কর্ম করেছেন যে জন্যে এ জন্মে হরিনাম শুনতে পাচ্ছি। এই যে আমরা করছি, কি এ জন্মে? না, পূর্ব জন্মে। বুড়িমা বলছে, রে জটিলা, আমার আল্লাহ হয়েছে, আর মরে গেলেও তোদের বাড়ি আসবো না। আমি তো আগে জানতাম না যে তোরা এত অহংকারী হয়েছিস। সঙ্গে সঙ্গে জটিলা নিজের ভুল বুঝতে পেরে ছুটে গিয়ে বুড়িমার চরণটা জড়িয়ে ধরেছে। বলছে, বুড়িমা তুমি কেঁদো না, এই ভোর দুপুর বেলায় তুমি যে শিক্ষা আমাকে দিলে, আমি জীবনে অহংকার আর করবো না। তা দেখো বুড়িমা, আমার তো বয়স হয়েছে, এই বয়সে কি হাটে যাওয়া মানায়? তা এক কাজ করো, তুমি তুমি আমার ওই মেয়ে কুটিলাকে নিয়ে যাও, ওকে নিয়ে গিয়ে একটু দধি বেচা শিখিয়ে দাও। সঙ্গে সঙ্গে বুড়িমা বলছে, জটিলে তুই তো জানিস না তোর মেয়ে কি জিনিস, সেটা আমি জানি। ও যদি মনে করে কাঁচা বাঁশে ঘুম ধরাতে পারে, ও যদি মনে করে জল দিয়ে জলে আগুন লাগাতে পারে, ও যদি মনে করে ভরা হাত ভেঙে দিতে পারে। তা দিবি বলছিস, হাটে যখন পাঠাবি বলছিস, ছোট মুখে একটা বড় কথা বলবো। বলো বুড়িমা, কি কথা? দে না, তোর ওই বৌমাটাকে একটু দে না, তোর ওই রাধারানীকে একটু দে না, তাকে নিজের হাতে গিয়ে দধি বেচাটা শিখিয়ে দি। সঙ্গে সঙ্গে জটিলা বলছে, বুড়িমা ও কি পারবে? রাজার মেয়ে বলে কথা, কি রাজার মেয়ে কখনো দধি বেচতে পারে? বলে, সে কি রে, তোর আমার উপর বিশ্বাস নেই? এই বৃন্দাবনের সবার বড় আমি, সেই বড়াইয়ের বড়াই করি, তাই আমার নাম বড়াই বুড়ি। সবাইকে হাতে ধরে দধি বেচা শিখিয়েছি, তোর বৌমাটাকে একটু শেখাবো, তুই শুধু অনুমতি দে। সঙ্গে সঙ্গে জটিলা দুহাত তুলে বলে উঠল, বুড়িমা আমি অনুমতি দিলাম। হয়ে গেল। এই হলো যোগ মায়া, ভক্ত আর ভগবানের যিনি মিলন লাগায়। বুঝলেন? যোগমায় অনুমতি পেল। এবার মা আমার রাধারানীর কাছে যাচ্ছে, আর মুখে কি বলছে? কে যাবি, কে যাবি বলাই, কাকে উচ্চ ঈশ্বরে, রূপ ধরি রূপ ধরাই, কাকে নিচে ঈশ্বরে। কে যাবি বলাই, কাকে উচ্চ ঈশ্বরে, কে যাবি বলাই, কাকে নিচে ঈশ্বরে। দধি দুগ্ধ ঘৃত গোল বিক্রি করিবারে, আজি দধি দুগ্ধ ঘৃত গোল আহা দধি দুগ্ধ ঘৃত গোল বিক্রি করিবারে, আজি দধি দুগ্ধ ঘৃত গোল বিক্রি করিবারে। রাধারানীকে গিয়ে বলছে, নাতনি আর কাঁদিস না, অনুমতি নিয়ে এসেছি, চল আমরা দধি বেচা ছলনা করে
কৃষ্ণ দর্শনে যাব। চলো এবার রাধারানী পশরা সাজিয়েছে। কি পশরা সাজালো? উপরে হচ্ছে দধি দুগ্ধ ঘিত ঘোল, বাইরের পশরা, আর অন্তরে পশরা কি? কৃষ্ণ পুজো করতে গেলে যা যা লাগে কি সমস্ত কিছু নিয়ে গোবিন্দ রাধারানী আমার অভিসারে যাচ্ছে। চলো সবাই মিলে ধ্বনি দেবে। সুন্দর করে মাথায় ঘোমটা দিয়েছে। কেন? কৃষ্ণ দর্শনে যাচ্ছে তো, তাই মাথায় ঘোমটা দিয়ে যেতে হয়। দিয়েছে। দেখবেন ওই জন্য মন্দিরে যেতে গেলে পুজো নিয়ে যান যখন মাথায় ঘোমটা দেন না। আবার দেখবেন যে পশরা সাজিয়েছে, পশরার উপর কি দিতে হয়? এই যে যেটা দিয়েছে চাপা, মানে একটা বসন দিতে হয়। কেন? দেখবেন রাস্তা দিয়ে যখন সাজিয়ে নিয়ে যাবেন কৃষ্ণ পূজার সামগ্রী, সবার মন তো সমান নয়। দেখবেন অনেক সময় দামি সন্দেশ দেখে, রাজভোগ দেখে কি কত মানুষের লোভ লেগে যেতে পারে। তাহলে কৃষ্ণ সেবা পাবার আগে তার সেবা হয়ে গেল। তাই পশরা ঢেকে নিয়ে যেতে হয়, মন্দিরের ভেতরে গিয়ে খুলে দিতে হয়। কি ওই জন্য দেখবেন যারা জগন্নাথ ধাম বেড়াতে গেছে, যারা জগন্নাথে ভোগ রন্ধন করে, তারা আগে পেট ভরে খায়, বুঝলেন? মানে যতটা সেবা পাওয়ার দরকার তারা আগে পেয়ে নেয়, তারপর রন্ধন করে। কেন? পেটের ভেতর যদি খিদে থাকে তাহলে প্রভুর ভোগের দিকে তাহলে প্রভুকে দেওয়ার আগে তাদের লোভ হয়ে গেল, দিয়ে কিছু লাভ নাই, বুঝলে? সুন্দর করে পশরা সাজিয়ে রাধারানী কৃষ্ণ দর্শনে যাচ্ছে। অভিষেক ললিতা বিশাখা সমস্ত সখীরা যাচ্ছে, বুড়িমা সবার আগে। চলো রে উলুধ্বনি দেবেন, সাপ কই সাপ। চলো রে চলো রে চলো রে চলো বিশাখা, চলো রে চলো রে বিশাখা নন্দিনী, চলো রে চলো রে বিশাখা, আজি চলো রে বিশাখা, আজি সুবর্ণেরও সুবর্ণেরও চলেছে নাচতে নাচতে উলুধ্বনি। সুবর্ণেরও ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণেরও সুবর্ণেরও আস্তে মাইকে বোঝা যাচ্ছে তো গানটা? চলো রে চলো রে চলো রে বিশ্বভানু নন্দিনী, মানে বিশ্বভানুর কন্যা। হাত মাথায় কি নিয়েছে? সুবর্ণেরও সুবর্ণেরও। সুবর্ণ মানে কি? সুবর্ণের ভাণ্ড। সোনার ভাণ্ডে নিয়ে যাচ্ছে, গোবিন্দ সেবা হবে তো। সুবর্ণেরও ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সারি সারি পশরায় উপরে, সারি 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 পশরায় উপরে, সারি সারি পশরা উপরে, তার সারি সারি পশরায় উপরে। সারি সারি পশরা উপরে, চলো রে বিশ্বভানু নন্দিনী, চলো রে বিশ্বভানু নন্দিনী, আজি চলো রে বিশ্বভানু নন্দিনী, আজি চলো রে বিশ্বভানু নন্দিনী, আজ মালতীর মালা চলিল হরে, আজ মালতীর মালা চলিল রে, আজ মালতীর মালা চলিল রে। দেখুন রাধারানী একটা মালা গেঁথেছে। কিসের মালা? মালতী ফুলের মালা, বুঝলেন? কিসের মালা? আজ মালতীর মালা চলিল রে। মালা গেঁথেছে, ফুল দিয়ে গেঁথেছে, কিন্তু সুতো দেয়নি। হ্যাঁ, বিনা সুতোয় মালা। কই মায়েরা তো মালা গাঁথে। আস্তে আস্তে ছোট করে
মালা তো গাঁথেন, বিনা সুতোর মালা গেঁথেছেন? এটাই আপনাদের প্রেম, এটাই আমাদের প্রেম। আর রাধারানীর প্রেম সম্পূর্ণ আলাদা। এই যে অনেকে গুলিয়ে ফেলে, অনেকে রাধা কৃষ্ণের প্রেমকে ভাবে আমাদের যে প্রেম সেই প্রেম না। ফটকিরি দেখেছেন? ফটকিরি আর মিজরি দেখেছেন? দূর থেকে যদি বলা হয় কারো হাতে যদি ফটকিরি দেওয়া হয়, এক হাতে ফটকিরি আর এক হাতে মিজরি, দেখে যদি বলা হয় দেখো তো ওর হাতে কি আছে, দেখে বলবে কি দুটোই এক। ফটকিরি মিজরি নয়, যা আছে দুটোই একই তো দেখতে। তাহলে বুঝবে কখন আলাদা? যখন জিউ ভাই ফেলবে, ফটকিরি খেয়ে বলবে নোনতা আর মিজরি খেয়ে বলবে মিষ্টি। রাধা কৃষ্ণের প্রেম হলো মিজরি, চিরকালই মিষ্টি। আর আমাদের প্রেম হলো দেখতে মিজরির মতো, কিন্তু ভালোবেসে বিয়ে এক সপ্তাহ সংসার করেছে, তার পরের সপ্তাহতেই পঞ্চায়েতে দরখাস্ত। কেন বলুন তো? ভেবেছিল মিজরি, হয়ে গেছে ফটকিরি। কি ভুল বললাম কি? এটাই তফাৎ। এরকম মালা কেউ গাঁথতে পারে না, শুধু রাধারানী। শুনে নি, আজ মালতীর মালা চলিল হরে, লুণ্ঠনি লুণ্ঠনি চলিল রে, আজ মালতীর মালা চলিল রে, আজ মালতীর মালা চলিল রে। অনুরাগে কি সুতো দিয়ে গেঁথেছে? অনুরাগের সুতায় গাঁথা, মালতীর মালা চলিল রে, অনুরাগের সুতায় গাঁথা। মালতীর মালা চলিল রে। ললিতা বলছে রাধে, তুই যে মালা গেঁথেছিস তা মালাটা আমায় দে, আমি পরিয়ে দেবো। তখন রাধারানী বলছে ওরে ললিতা, এ মালারই জ্বালা, এই মালা কাউকে দেওয়া যাবে না, আমি নিজের হাতে পরাবো। কেন জানেন? রাধারানী এই মালা কাউকে দিত না, একবার দিয়ে বিপদ হয়েছিল। জানেন সেই ঘটনা? হ্যাঁ, শুনে নিন। রাধারানী একবার মালা দিয়েছিল ললিতাকে, বলেছিল গোবিন্দের গলায় পরিয়ে দে। আর ললিতা এসে দেখছে গোবিন্দ দাদা বলয়ের সঙ্গে গোঠে খেলা খেলছে। এখন দাদার সামনে ভাইকে তো আর নায়িকার মালা পরানো যায় না, তাই ললিতা একটা ওই পলাশ পাতার ঠোঙায় মালাটা রেখে ঠোঙাটা বন্ধ করে একটা গাছের কোঠরে রেখে গোবিন্দকে ইশারা করছে, মানে খেলার শেষে মালাটা। আর সেই গাছে বসেছিল একটা কাক। কাক 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 মনে মনে ভাবছে, বারে বা রাধারানী তো প্রতিদিন ভালো ভালো খাবার জিনিস পাঠায়, তাহলে আজকেও কি খাবার জিনিস আছে? তাই আজকে আর গোবিন্দকে দেব না আমি। কাক উঠতে 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 এসে ঠোঁট দিয়ে সেই ঠোঙাটা ধরে আকাশে উঠতে 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 গিয়ে বসলো একজনের চালে। কার ঘরের চালে গিয়ে বসলো? হ্যাঁ, ছোট করে বাজা। কার বলুন তো? যে রাধারানীর চিরশত্রু। রাধারানীর চিরশত্রু কে? বলেছিলাম চন্দ্রাবলী। এখন চন্দ্রাবলীর ঘরের চালে গিয়ে বসেছে, আর ঠোঙাটা খুলে দেখছে, বলে দূর বাবা, আমি ভাবলাম কোথায় সন্দেশ মন্ডা মিঠাই হবে, আর এ কিনা মালা। রেগে মেগে কাক করলো কি, মালাটা ঠোঁট দিয়ে যেই ফেলে দিয়েছে, চাল দিয়ে মালাটা গড়াতে 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 গড়াতে
সবে মাত্র চন্দ্রাবলী যমুনায় কলসি কঙ্কে কলসি নিয়ে যমুনায় যাবে বলে বেরিয়েছে। পড়বে তো মালা একবারে তার গলায়। তখন চন্দ্রাবলী বলছে, বারে বা, এত সুন্দর মালা। হ্যাঁ, রাধারানী সবসময় বলে আমি নাকি মালা গাঁথতে জানি না। আজকে রাধারানী তো একটু পরে যমুনায় জল আনতে আসবে, আমি রাধারানীকে দেখিয়ে দেবো যে আমিও মালা গাঁথতে জানি। কার মালা কাকে দেখায়। এবার যমুনায় রাধারানী আসছে, আর এদিকে চন্দ্রাবলী মালা দুলাতে দুলাতে। তখন রাধারানী দুঃখ করে বলল, রে ললিতা, তাকিয়ে দেখ, আমারই গাঁথা মালা আমারই কানায় পরিয়ে দিয়েছে আমারই চিরশত্রুর গলায়। দেখলে, এই নিয়ে একটা লীলাও আছে, যার নাম হলো কাক মানল মান, মানে কাকের দ্বারা মান সৃষ্টি। তাই রাধারানী বলছে, সেদিন বুঝেছিলাম মালা জ্বালা কি, আজকে আর সেই মালা হারানো যাবে না। তাই রাধারানী নিজে মালাটা হাতে করে নিয়ে মাথায় বসনা নিয়ে যাচ্ছে। আজ মালতীর মালা চলিল রে, আজ মালতীর মালা চলিল রে, অনুরাগের সুতায় গাঁথা, মালতীর মালা চলিল রে, অনুরাগের সুতায় গাঁথা। আজ মালতীর মালা চলিল রে, চলো রে চলো রে আজি চলো রে চলো রে শোভানো নন্দিনী, চলো রে চলো রে। আজি চলো চলো রে শোভানো নন্দিনী, আজি চলো চলো রে শোভানো নন্দিনী। দেখো, সেজে গুজে এবার যাচ্ছে, যেতে যেতে মথুরার দিকে যাইতে আদি পথে না পাতিয়া মঙ্গল ঘর বসেছে কানাই। বসেছে কানাই। আস্তে মায়েরা, আমি বলেছিলাম কানাই কোথায় বসে রয়েছে? টেমাথানির মোড়, যেখান দিয়ে সবাইকে যেতে হবে ঘাটে। কি, যেখান দিয়ে সবাইকে যেতে হবে ঘাটে এবং যেতে হবে হাটে। গোবিন্দ আমার যেই রাধারানীর পশরা নিয়ে যেই সেখানে দাঁড়িয়েছে, গোবিন্দ আমার হাত বাড়িয়ে কি বলল, কোথা যাও হে। কোথা যাও হে গোয়ালি, কোথায় তোমার ঘর? কোথা যাও হে গোয়ালি, কোথায় তোমার ঘর? দেখলেন, রাধারানী তো যাচ্ছে, আর গোবিন্দ যে দানি সেজে দাঁড়িয়ে আছে, রাধারানী তো জানে না। যেই সেই পথে গেছে, যেই সেই পথে গেছে, গোবিন্দ আমার হাত বাড়িয়ে কি বলছে, কোথা যাও হে গোয়ালি। জয় বল হরি হরি। ভক্তমন্ডলী, ভক্তমতে মায়েরা, আজকালকার দিনে এরকম পুত্র পাওয়া ভাগ্যের ব্যাপার। ঠিক, এত কষ্টের মধ্যেও এত সুন্দর হরিসভার আয়োজন করেছে পিতামাতার আত্মার শান্তির জন্য। আর আমাদের শাস্ত্র বলছে যে কলিযুগে আসল ভগবান হলো পিতামাতা। এদের আশীর্বাদ এমন জিনিস, দেখবে জীবনে কোনোদিনও অভাব বলে হবে না কিছু। তুমি গেলে কাশী বৃন্দাবন,
দিন কাটালে তীর্থস্থান, মন্দিরেতে করলে কত দান, তাতে খুশি হন না ভগবান। ভগবান কিসে খুশি হয়? ঘরে তোমার পিতা মাতা, তাদের সেবা করো। ওই দেবদেবীরা নয়কো তোমার পিতা মাতার চেয়ে বড়। ভগবানের থেকেও পিতা মাতা বড়, বুঝলেন? কলিযুগে জ্যান্ত ভগবান। শুধু তাই নয়, গোটা পৃথিবীর থেকেও বড় হলো পিতা মাতা, যার প্রমাণ আপনারা দেখতে পাবেন শিব পুরাণে আছে। গণেশ আর কার্তিকের মধ্যে একবার ঝগড়া লেগেছিল, আছে না? যে কে বড় আর কে ছোট। তখন ভোলানাথ কি নির্দেশ দিয়েছিল? যে যত তাড়াতাড়ি পৃথিবীটা প্রদক্ষিণ করতে পারবে সেই হবে বড়। তখন কার্তিকের তো ময়ূর রয়েছে, ময়ূরের পিঠে করে উট বসে চারিদিকে চলে গেল ঘুরতে, মানে পৃথিবী প্রদক্ষিণ করতে। আর গণেশের বাহনকে, একই গণেশের শরীর হচ্ছে খুব ভারী, তারপর আবার তার বাহন ছোট্ট ইঁদুর। গণেশ অঝোর নয়নে কাঁদছে। কি করেছিল গণেশ? ছুটে গিয়ে ঘর থেকে দুটো রত্ন সিংহাসন এনে পিতা মাতাকে একসাথে যুগলে বসিয়েছে। যুগলে বসিয়ে 7 বার প্রদক্ষিণ করেছিল। শাস্ত্রে লেখা হলো যে গণেশ পৃথিবীকে 7 বার প্রদক্ষিণ করেছে, বুঝলে? পৃথিবীর থেকে বড় পিতা মাতা। আর সেই পিতা মাতার আত্মার শান্তির জন্যে এই হরিসভা। তাই ভগবানের কাছে প্রার্থনা করি যে প্রশান্ত দাদা পিতা মাতার যেন আত্মার শান্তি হয়, এবং তারা যেন দুহাত তুলে একে আশীর্বাদ করে, এর আগামী জীবন যেন সুখের হয়। কে 1 বছর কীর্তন করেই ফল পেয়ে গেছে, আরো যত এগোবে সুদ সমেত ফল পাবে, বুঝলেন? এটাই হলো পিতামাতার আশীর্বাদ। কোথা যাও হে গোয়ালি, কোথায় তোমার ঘর? কথা যায় গলিনী, কোথায় তোমার অগ কিসের মায়েরা, একটু পদাবলী কোনো মন দিয়ে শোনো। বলছে কোথা যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? তারা তো বুঝতে পারছে না এটা কানাই, সে তো পদ আটকিয়েছে। আর মুখে কি বলছে? ওগ কিসের পশরা দাসী, মাথা পদ। তোমার কিসের সদা দাসী মাথার ওগ কিসের পশরা দাসী, তোমার মাথা পদ। তোমার কিসের সদা দাসী মাথার একবার নামাও না দেখি হে, নমন দেখিয়ে একবার নামাও না দেখি হে। আমানো দেখিয়ে, কি নিয়ে কোথায় যাচ্ছ? আমানো দেখিয়ে, কি নিয়ে কোথায় যাচ্ছ? আমানো দেখিয়ে। এই, 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 মুখ সামলে কথা বলো। তুমি কে হে? হরিদাস? কে হে তুমি? তোমার কাছে কেন আমি নামাতে যাব? যার জন্যে নেয়া তার কাছেই নামাবো। হ্যাঁ, তুমি কে শুনি? আর আমরা কি নিয়ে যাচ্ছি জানো? দদি দুঃখিত রুদ্ধরি রুদ্ধরি হরি হরি। কি নিয়ে যাচ্ছি? দদি দুঃখিত গীত বলো, ওগো পসরায় আমার আমার
আজি দদি দুগ্ধ ঘিত পশরা দধি দুগ্ধ, এতে কি আছে? দধি দুগ্ধ ঘিত ঘোল, দধি দুগ্ধ ঘিত ঘোলের পশরা। আমরা না হয় পশরা নিয়ে যাচ্ছি, তোমার কাছে নামাতে যাব কেন? আহাকে তুমি তোমারে বলে আমরা উলাবো পশা। আজি কে তুমি তোমারে বলে উলগো পশরা। আমরা যাত্রার কাছে নামাই না, আমরা যাত্রার কাছে নামাই না, যাত্রার কাছে নামাই আমরা না, যাত্রা কাছে নামাই না, তার তার কাছে নামাই, যাত্রার কাছে নামাই না, তার তার কাছে নামাই। যাত্রার কাছে নামাই না। বুঝতে পারলেন গানটার মানে? বলছে দধি দুগ্ধ ঘিত ঘোল পশরা আমার, কে তুমি তোমার কাছে উলাবো পশা। উলাবো মানে নামাবো। কে তুমি, তোমার কাছে নামাতে যাব কেন? আমরা যাত্রার কাছে, যাত্রার কাছে নামাই না। যাত্রার কাছে নামাই না, বুঝতে পারলে? যাত্রার কাছে, আবার কি বলছে? যাত্রার কাছে, যার তার কাছে নামাই, যাত্রার কাছে নামাই না, যার তার কাছে নামাই। যাত্রার কাছে নামাই না। এক কথার কত মানে দেখুন। বলছে এটা যার পশরা তার কাছে, যার তার কাছে নামায় না মানে যেখানে সেখানে। আবার বলছে যার জিনিস তার কাছে নামায়। আবার কি বলছে? আমরা যার, বুঝতে পারলেন? আমরা যার তার কাছে গিয়ে, যার তার কাছে নামায় না, যাত্রার কাছে নামাই না, যার তার কাছে নামায় না, যাত্রার কাছে নামাই না, যার তার কাছে নামায়, যাত্রার কাছে নামাই না, যার তার কাছে নামায়, যাত্রার কাছে নামাই না। যার তার কাছে। তাই মুখে হরি হরি বলে, জানি তার কাছে নামাই, হরি হরি বলো, জানি তার কাছে নামাই, হরি হরি বলো, যাত্রার কাছে নামাই। হরি হরি বলো। আজি জানি তার, আজি দদি দুগ্ধ ঘিত গোবিন্দবান হুঙ্কার দিয়ে বলছে হাসতে হাসতে, আমার কাছে নামাবে না তা কখনো হয়? আমি কে জানো? কে শুনবে? কে? ঘাটেরও ঘাটোয়াল আমি। কি মায়েরা, ঘাটের ঘাটোয়াল মানে কি জানো? এখন তো নৌকা উঠে গেছে, তবু আছে কিছু কিছু জায়গায় দেখবেন যখন নৌকায় পার হয়, যে পার করায় তাকে কি বলা হয়? ঘাটোয়াল মানে মাঝি। বলছে আমি এই যে তোমরা এই পার থেকে ও পারে মথুরায় যাবে, এপারে ঘাটের ঘাটোয়াল আমি। আমি কংস মহারাজের দরবারে আবেদন করেছিলাম চাকরির জন্যে। কংস মহারাজ আমার একটা মাইনে, কিন্তু চাকরি দুটো। দুটো চাকরি, একটা মাইনে? বলে হ্যাঁ, দুটো চাকরি। কি? ঘাটেরও ঘাটোয়াল আমি, পথে মহাদানী। মানে যেদিন ঘাট দিয়ে যাবে সেদিন আমি ঘাটের ঘাটোয়াল, আর যেদিন পথ দিয়ে যাবে সেদিন আমি পথে দানী, মহাদানী। পথে মহাদান, পথে মহাদান, ঘাটেরও রূপ হরি রূপ হরি হরি হরি। পথে মহাদানী, পথে মহাদানী, পথে মহাদানী। ঘাটেরও ঘাটোয়াল আমি, পথে মহাদানী, পথে মহাদানী, পথে মহাদানী। ঘাটেরও ঘাটোয়াল আমি, পথে মহাদানী, পথে মহাদানী, পথে মহাদানী। আজ দান দিতে হবে, ওগো আজ দান দিতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী, আজি
বিধান দিতে হবে, শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। আজ দান দিতে হবে, আজ দান দিতে হবে, শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। দাও দাও। দান দিতে হবে, শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। ঘাটের ঘাটগাল আমি পথে মকাদানি, পথে মকাদানি, পথে মকাদানি। নামে পথে মহাদানি, পথে মহাদানি, পথে মহাদানি। এই 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 নিজের ধর্ম নিয়ে নিজে থাকো। ওই জন্য বলে না, উচিত কথা বললে কি হয় বন্ধু? বিগড়ে যায়। বলবো উচিত কথা, শুনবে? বলো কোনে কোনে বিধি তোমায়। কি মায়েরা, আজকালকার দিনে এরকম চাকরি পেতে গেলে কতটা যোগ্যতা চাই? দানি মানে হচ্ছে ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার। কি কত পড়াশোনা করতে হবে, কত গুণ থাকা চাই? তোমার কি গুণ আছে? তোমাকে কে দানি করেছে? বলো কোনে কোনে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। তুমি রূপেতে ভ্রমর, কি গোবিন্দের গায়ের রং কেমন? কালো না? আজ রাধারানী বলছে তোমার কি গুণ আছে? তোমার গোটা অঙ্গের দিকে একবার তাকিয়ে দেখো। তুমি রূপেতে ভ্রমর, তোমার গুণে নিচ, তুমি রূপেতে ভ্রমর, গুণে নিচ। আবার ধনেতে ধবলি বসতি গাছে, ধনকে ধবলি বসতি আছে। আবার জেনে পড়া কাষ্ট পরম উৎকৃষ্ট, যিনি পরাকাষ্ঠ পরম উৎকৃষ্ট। তোমার বচন সুনিষ্ট জানাই আছে, দাবি করেছে বলো কোন কোন বিধি তোমার দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। এই ললিতা, এই দানির গায়ের অঙ্গটার দিকে একবার তাকা। দেখে কি মনে হচ্ছে জানিস? এই দানি হলো বিধাতার শেষ পুরুষ। মানে বিধাতা সৃষ্টি করতে করতে চিন্তা করলো যে আর তো মানুষ সৃষ্টি হবে না, অনেক কালো কালি বেঁচে গেছে, কি করব? এর গায়ে লেপে দিই। দেখ গোটা অঙ্গ কালো ভর্তি। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার হুঙ্কার দিয়ে বলছে, ও গোয়ালাজি, আমাকে কালো বলছো? কালো কি আমি সাদে হয়েছি? কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, ওই বিধাতা করেছে কালো। ওই বিধাতা করেছে কালো। কে? জগমের মায়েরা বাবারা, যাদের ঘরে কালো মেয়ে থাকে সেই বাবা মার নাকি দুঃখ একটু বেশি। কি অনেক টাকা পণ লাগবে, কিন্তু যে ছেলে মেয়ে দেখতে আসবে তাকে এই গানটা শুনিয়ে দেবে, দেখবেন বিনা পয়সায় বিয়ে করে চলে যাবে, উল্টে দিয়ে যাবে। গোবিন্দ তো কালো। এবার কি উত্তর দিচ্ছে দেখুন। ও যে আমি কালো দানি বলে তোমরা এমন করে কথা শোনাচ্ছ, আমি বিধাতা শেষ সৃষ্টি, অনেক কালো কালি বেঁচে গেছে তাই আমার গায়ে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি কি আর নিজে থেকে হয়েছি কালো? ওই বিধাতা করেছে কালো। ওই বিধাতা করেছে কালো।
যিনি বিধাতা তিনি বিধাতাকে দেখাচ্ছে। ওই বিধাতা করেছে কালো, ওই বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। কিছু জিনিস কালো হলে লাগে ভালো, কি বলুন তো? আর আমি কালো বলে দোষ। কি কি কালো হলে লাগে ভালো? কালো যে মাথার কেশ, কালো নয়ন তারা, কালো যে মাথার কেশ, কালো নয়নি তারা, কালো যে মা, কালো যে মা, কি মাথার চুল কেমন? কালো থেকে যদি সাদা হয়ে যায় তখন আবার বাজারে কালো কিনতে পাওয়া যায়, এনে চুলে হয় না? সাদা চুলকে কালো করতে হয়, আর আমি কালো বলে দোষ। কালো যে মাথার কেশ, কালো নয়ন তারা, কালো যে মাথার কেশ, কালো নয়নি তারা। কি মায়েরা, নয়নে যে মণি, নয়নে যে তারা, সেটা কি? কালো, দেখবেন। আর নয়ন তারা যদি কালো না হয়ে যদি কটা বর্ণ হয় তাকে বলে বেড়াল চোখো। তার রূপ থাকলেও সুখ থাকে না মনে। কালো চোখ লাগে ভালো, আর আমি কালো বলে দোষ। হ্যাঁ? কালো যে মাথার কেশ, কালো নয়ন তারা, তোমার কালো যে মাথার কেশ, কালো নয়ন তারা, নীল শাড়ি পরে যাও দিয়া বাহনারা, নীল শাড়ি পরে যাও দিয়া বাহনারা। আমায় কেলে 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 কালো কালো বলো না গো গো রাজার ঝি। কালো কালো বলো না গো গো রাজার ঝি। ওই বিধাতা করেছে কালো, ওই বিধাতা করেছে কালো, বিধাতা করেছে ওই কালো, বিধাতা করেছে কালো। আমি করবো কি? কেলে কেলে বলো না গো গো রাজার ঝি, কেলে কেলে বলো না গো গো রাজার ঝি। আরো বলবো, শুনলে? ললিতা হাসছে, বলো বলবো। কালো যমুনার জল সর্বলোকে খায়, ওই কালো যমুনা জল সর্বলোকে খায়। কালো যমুনা, কি যমুনার জল কেমন? যারা গেছেন দেখবেন, যমুনার জল আগে নীল ছিল, পরে হয়েছিল কালো। ওই জন্য দেখবেন নজরুল ইসলাম, বিখ্যাত কবি নজরুল ইসলাম লিখেছিল একটা গান, ওরে নীল যমুনার জল বললে আমায় বল কোথায় ঘন শ্যাম। আছে না গানটা? যমুনার জল আগে নীল ছিল, পরে কালো হয়েছিল। কেন বলুন তো? কেন শুনবেন? বলবো, বলে দিই, তারপর দান গ্রহণটা দেখে নেবো, পরে আবার দল আছে। যখন সতী দেহ ত্যাগ করেছিল, বুঝলেন, সতী লক্ষ্মী নারী স্বামীর অপমান সহ্য করে না। সতী যখন দেহ ত্যাগ করলো, তখন ভোলানাথ সতীর দেহটাকে কাঁধে করে নিয়ে ঘুরেছিল। নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেহটাকে 51 টুকরো করেছিল। তা থেকে সৃষ্টি হয়েছিল 51 পিঠ, বুঝলেন? যখন ভোলানাথ এবার ধীর স্থির হয়ে বসেছে, তখন নারায়ণ এসে বলছে ভোলানাথের দেহটাকে পবিত্র করতে হবে। মৃত দেহ কাঁধে নিয়ে ঘুরেছে, দেহটা অপবিত্র হয়ে গেছে। তাহলে পবিত্র করতে গেলে কি করতে হবে? যত তীর্থ রয়েছে সব তীর্থকে এক জায়গায় ডেকেছে, গঙ্গা, কাবেরী, সরস্বতী, নর্মদা, যমুনা। সবাই এসে বলছে বলো প্রভু কি আদেশ? বলো ভোলানাথকে স্নান করিয়ে পবিত্র করতে হবে। তখন কাবেরী বলছে আমি করব, গঙ্গা বলছে আমি করব, সরস্বতী বলছে আমি করব, যমুনা বলছে আমি করব। তখন নারায়ণ বলছে শোনো, যে ভোলানাথকে স্নান করাবে, যে ভোলানাথকে স্নান করিয়ে অপবিত্র থেকে পবিত্র করবে, তার আসল রূপ চলে যাবে।
একটা কুৎসিত কালো রূপ সৃষ্টি হবে। তখন সরস্বতী পালিয়ে গেল, কাবেরী ভয়ে পালিয়ে গেল যে আমার রূপ নষ্ট হয়ে যাবে। গঙ্গাও পালিয়ে গেল, পড়ে রইল কে? যমুনা। যমুনা বলল যে আমার রূপ যা, তবু তো পরম বৈষ্ণবের চরণ পাওয়া হবে। যমুনা ভোলানাথকে স্নান করালো, তার সেই কুৎসিত রূপ। যমুনার কুৎসিত রূপ কেন? আগে ছিল সুন্দর দেখতে, আগে ছিল নীল বর্ণ। ভোলানাথকে স্নান করানোর পর নীল থেকে হলো কালো। সেই যমুনার জল কালো, আর আমি কালো বলে দোষ? কালো সেই যমুনার জল সর্বলোকে খায়। ওই না কালো সেই যমুনার জলই সর্বলোকে খায়। কটা বড়, কটা বড়। এই যে জন্মাষ্টমীর সময় তালের ফুললি হয় না, তালটা যদি কালো না হয়ে যদি কটা বর্ণ হয় কি হয়? থুতু ফেলতে হয়, তখন তেতো হয়। কালো তাল লাগে ভালো, আর আমি কালো বলে দোষ? কটা বরণ পিতা তাল থুতু তুইয়া মেলা। আজি কটা বড় পিতা তালে কুতু পিয়া বেলা। ওই না, কটা বরণ পিতা তাল থুতু তুইয়া মেলা। আজি কটা বড় পিতা তালে কুতু পিয়া বেলা। ওই না, কেলে কেলে কালো কালো, কেলে কেলে বলো না গো ওগো রাজার ঝি। আমায় কেলে কেলে বলো না গো যমুনা নদী। ওই না, কেলে কেলে বলো না গো। হরি হরি হরি। কেলে বলো না গো যমুনা নদী। কেলে কেলে বলো না গো ও গো রাজার ঝি। যখন কালো হয়েছি ওগো, যখন কালো হয়েছি তাতে তোমার বাবার কি? বলে যদিও ছেড়ে দিতাম, কালো বলেছ আর ছাড়বো না, দাম তো আজকে নেব। ওই যে দধি দুগ্ধ ছানা রয়েছে না, ওটা তো আমি হাটে নিয়ে যেতে দেবো না, ওটা আমি খেয়ে নেব। বলে তাহলে কিসের জন্য দান দেব? বলে এই যে গোটা অঙ্গে যে অলংকার পরেছ, দেখবেন এই যে আপনারা সোনা পরেন, যে কাপড় দামি দামি যে কাপড় পরেন, তার জন্য সরকারের ঘরে কি দিতে হয়? ট্যাক্স, জিএসটি। কি তা এই যে দামি অলংকার পরেছো, এর জন্য তোমাদের আজকে দান দিতে হবে। তখন ললিতা বলছে দেখি কি দান চাই, বলো বলো কি চাও, আমরা দেব। এবার দান চাইছে, দেখো প্রথম কি চাইলো? মাথা দিয়ে শুরু হবে। মাথায় কি থাকে? দামি কোম্পানির সিঁদুর হলে তার গায়ে কি জিএসটি লেখা থাকে। সীতার সিন্দুর আর নয়নের কাজল। তোমার শিকার সিন্দুর আজ নয়নের কাজল। সীতার সিন্দুর আর নয়নের কাজল। তোমার শিকার সিন্দুর আজ নয়নের কাজল। 2 লক্ষ দানে মাগে দানের ঠাকুর। আজ 2 লক্ষ দানে মাগে দানের ঠাকুর। 2 লক্ষ দানে মাগে দানের ঠাকুর। আজ 2 লক্ষ দানে মাগে দানের ঠাকুর। কি শীতিতে যে সিঁদুর, মেয়েরা সিঁদুর পরে না, এই সিঁদুরের সৃষ্টি কোথা থেকে? ভোলানাথের রক্ত থেকে। শীতের সিঁদুর যে পরেন, এই সিঁদুরের জন্যে, আর এই যে চোখে কাজল দিয়েছ, এর জন্য কত লক্ষ টাকা চায়? 2 লক্ষ। তখন ললিতা রেগে গিয়ে বলছে 2 লক্ষ এই সামান্য সিঁদুরের জন্য আর কাজলের জন্য 2 লক্ষ? তবে 2 লক্ষ তো আমরা দেব না, কারা দেবে তা আমরা বলে দিচ্ছি। তারাই দেবে 2 লক্ষ। তারাই দেবে 2 লক্ষ। তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ্য, তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ্য, তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে, যারা গোবিন্দ চাই বিষয়ও চাই। হরি বল। গোবিন্দ জয় বিজয় আসো। 2 দিকে লক্ষ। তারাই দেবে 2 লক্ষ। তারাই দেবে 2 লক্ষ। কি মায়েরা, কারা 2 লক্ষ দেবে? যারা গোবিন্দকেও চায়
আবার বিষয় সম্পত্তিও চাই। তারা 2 লক্ষ দেবে, আমরা তো শুধু গোবিন্দকে চাই, আমরা কেন 2 লক্ষ দেব? হলো বলে আরো দান চাই। কি চাই? এই যে হৃদয় কাচলি গলে গজমতির হাত, হৃদয় কাচলি গলে গজমতির হাত, হৃদয় কাচলি গলে, এই যে গলায় যে গজমতির হাত আর বক্ষের উপরে যে বসন কাচলি, ওর জন্য কত টাকা চাই? হৃদয় কাচলি গলে গজমতির হাত, হৃদয় কাচলি গলে গজমতির হাত, 4 লক্ষ দানে মাগে করিয়া বিচার, আজি 4 লক্ষ দানে মাগে করিয়া বিচার, ওই না 4 লক্ষ দানে মাগে করিয়া বিচার। আজি 4 লক্ষ দানে মাগে করিয়া বিচার। কি মায়েরা, হৃদয়ে কাঁচলি আর গলায় যে হার পড়েছে ওর জন্য কত দিতে হবে? 4। তাহলে বিশাখা বলছে আমরা 4 লক্ষ দেব না। কারা 4 লক্ষ দেবে তাও বলে দিচ্ছি, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে ওই না ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের চারিদিকে লক্ষ, যাদের চারিদিকে লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। বলে তারা 4 লক্ষ দেবে যারা ধর্ম অর্থ কাম মোক্ষ পাওয়ার জন্যে গোবিন্দের ভজন করে। আমাদের তো কিছু চাই না, আমরা তো শুধু গোবিন্দের চরণ পাবো বলে বেরিয়েছি, আমরা কেন 4 লক্ষ দিতে যাব? বলে আরো চাই। বলে কি চাই? ওই যে করে রকম কনয়ার কোটি কিনি, গরিব কম্পনয়াজ কোটির কিঙ্কিনি, করে রকম কনয়ার কোটি কিনি, গরিব কম্পনয়াজ কোটির কিঙ্কিনি। কঙ্কর মানে কি? কঙ্কর মানে চুড়ি। এই যে সোনার যে চুড়ি পড়েছো গয়না, আর কোমরে যে কিঙ্কিনি যেটা ছন্দে ছন্দে বাজছে, ওটার জন্য কত টাকা চাই জানো? কত? করে রকম কনয়ার কোটির কিঙ্কিনি, গরিব কম্পনয়াজ কোটির কিঙ্কিনি। ওই না 6 লক্ষ দানে তা মাগে মহাদানী, আজি 6 লক্ষ দানি তার মাঝে মহাদানি, ওই না 6 লক্ষ দানি তার মাগে মহাদানী। আজি 6 লক্ষ দানি তার মাঝে মহাদানি। বাপ রে বাপ, এই সামান্য চুড়ি পড়েছে বলে কোমরে কিঙ্কিনি বলে 6 লক্ষ। হ্যাঁ? তখন ইন্দুদেবী চিৎকার করে বলছে, ওহে দানি 6 লক্ষ কারা দেবে জানো? কারা? আমরা তো দেব না, তবে কারা দেবে বলে দিচ্ছি। কারা? তারাই দেবে 6 লক্ষ, রূপধ্বনি রূপধ্বনি, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, যাদের 6 দিকে লক্ষ্য, তারাই দেবে 6 লক্ষ, যাদের 6 দিকে লক্ষ্য, তারাই দেবে 6 লক্ষ, তারা দেবে। যারা সররিপুর বশীভূত, তারাই দেবে 6 লক্ষ সররিপুর বশীভূত, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ। ওহে দানি তুমি যে 6 লক্ষ টাকা চাইলে আমরা তো দেব না, কারা দেব বলে দিচ্ছি। যারা সররিপুর বশীভূত। সররিপু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই হলো সররিপু। এই সররিপুকে যারা বশীভূত তারা 6 লক্ষ দেবে। আমরা তো সব ত্যাগ করে কৃষ্ণ বলে ছুটে চলেছি, আমরা কেন 6 লক্ষ দেব? গোবিন্দ বলল আরো বাকি আছে। আর কি বাকি? হ্যাঁ, এই যে সুন্দর এই যে চরণ, চরণে কি পড়েছো? চরণে মেয়েরা কি পরে?
নুপুর নুপুর, কিন্তু তার তলায় অলকা, অলকা, অলকা মানে আলতা। বসন অলকা পায়ে সোনার নুপুর, বসন অলকা পায়ে সোনার নুপুর। এই যে সুন্দর বসন করেছো, এই যে কাপড়, এত সুন্দর বসন, তারপরে নুপুর, আবার চরণে আলতা, এর জন্য কত টাকা চায়? বসন অলকা পায়ে সোনার নুপুর, 8 লক্ষ দানে মাগে দানির ঠাকুর। ওই না 8 লক্ষ দানে মাগে দানির ঠাকুর। কি এই সামান্য নুপুর পড়েছি বলে, আলতা পড়েছি বলে 8 লক্ষ? তখন বিশাখা বলছে যে 8 লক্ষ কারা দেবে জানো? কারা দেবে? আমরা তো কিচ্ছু দেব না, কিন্তু কারা দেবে বলে দিচ্ছি, তারাই দেবে 8 লক্ষ। তারাই দেবে 8 লক্ষ। অষ্টপাশে আছে বদ্ধ। বুঝতে পারলে? কারা দেবে? যারা 8টা দড়িতে বাঁধা, অষ্টপাশে আসে বদ্ধ। অষ্টপাশ মানে কি? আমরা যাতে ভগবানকে না ভজতে পারি, তাই মায়া তার 8টা দড়ি দিয়ে আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সেই 8টা দড়ি যারা বাঁধা পড়েছে 8টা দড়িতে, লজ্জা ঘৃণা ভয়, 8টা দড়িতে যারা আটকে পড়েছে তারা 8 লক্ষ দেবে। আমরা তো সব দড়ি ছিন্ন করে চলেছি গোবিন্দের কাছে, আমরা কেন দেব? তারাই দেবে 8 লক্ষ। তারাই দেবে 8 লক্ষ। অষ্টপাশে আছে বদ্ধ। যারা অষ্টপাশে আছে তাই মুখে হরি হরি বলে। অষ্টপাশে আছে বত, হরি হরি বলে। অষ্টপাশে আছে বত, হরি হরি বলে। অষ্টপাশে আছে বত, হরি হরি বলে। অষ্টপাশে আজি দেবে 8 লক্ষ। তারাই দেবে 8 লক্ষ। দানি বেশি গোবিন্দ বলে উঠল, যতই যাই বাহানা দাও, দান না দিলে আজকে ঘরেও যেতে দেব না, আর হাটেও যেতে দেব না। পদ আটকে দাঁড়ালো। রাধারানী চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বুড়িমা গো, এ তুমি কোথায় এনে ফেললে আমায়? ঘরের বৈরী ননদিনী, পথের বৈরী মহাদানী, এখন কি করি আমি? ঘরের বৈরী ননদিনী, পথের বৈরী মহাদানী। বলো বুড়িমা, ঘরের বৈরী ননদিনী, পথের বৈরী মহাদানী, এখন কি করিব আমি? আমি যদি আগে জানতাম বুড়িমা এ পথে কাঁটা আছে, আমি কোনোদিনও এই পথে আসতাম না। যেমন হরিণী ধরা পড়ে ব্যাধের জালে, তেমন রাধারানী ধরা পড়ল আজকে দানী রূপ ব্যাধের জালে। সকাল থেকে আজকে কৃষ্ণ দর্শন হয়নি। শ্যামের বাঁশি বেজেছে নিধুমণি, কৃষ্ণ নাম নিয়ে পথে বেরোলাম, কিন্তু আমি একবারও ভাবিনি যে এখানে দানি আছে, তাহলে আমি আসতাম না। এখন আমি ঘরেও যেতে পারবো না, কারণ দানি পথ আটকিয়েছে, আবার ঘাটেও যেতে
পারবো না। তাহলে আমার একটাই রাস্তা খোলা। কোন রাস্তা বলুন তো? যমুনার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আমি যদি আগে জানতাম কৃষ্ণ ভজনে এত বাধা, ঘর থেকে যখন বেরালাম, ঘর থেকে যখন বের হলাম, কৃষ্ণ বলে পথে মাথার সামনে চাল ঠেকলো, মাথায় চাল ঠেকলো, ঘরের চাল, অশুভ লক্ষণ। টিকটিকিতে টিকটিক করলো, অশুভ লক্ষণ। তবু আমি গোবিন্দের নাম নিয়ে পথে বেরালাম। কিন্তু আজকে গোবিন্দ দর্শন তো আবার হবে না। আমি যমুনায় ঝাঁপ দিয়ে মরব। রাধা রানী যমুনায় ঝাঁপ দেবে বলে যেই ছুটে যাচ্ছে পাগলিনীর মতো, পিছন দিক থেকে কে যেন ডাক দিল, না যেও না যেও না রাই। কি বললো? না যেও না যেও না রাই। রাই বলে কে ডাকে? রাই বলে একজনই ডাকে, কানাই। কি এখানে রাই বলে কে ডাকলো? থমকে গেল রাধা রানী, চোখের জলে কাঁদতে কাঁদতে ঘুরল। কে আমাকে ডাকলো রাই বলে? চিনতে তো পারছে না যেই দানি তার কানাই। গোবিন্দ আমার দানি বেশ খুলে ফেললো, খুলে ফেলে বলছে, দেখো রাই আমি কে। না যেও না যেও না রাই। বৈশতরু তলে, বৈশতরু তলে, বৈশতরু তলে। হরি 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 না যেও না যেও না রাই। বৈশতরু তলে, বৈশতরু তলে, বৈশতরু তলে। আসিতে পেয়েছো ব্যথা, ওরাই আসিতে পেয়েছো ব্যথা, তোমার চরণ কমলে, চরণ কমলে। আসিতে পেয়েছ ব্যথা, চরণ কমলে, চরণ কমলে। ওরাই এই ভোর দুপুর বেলা যমুনার পদ উত্তপ্ত, গরম হয়ে গেছে রাস্তা। সেই পথ দিয়ে তুমি খালি পায়ে এখানে এসেছো, না জানি তোমার চরণে কত ব্যথা লেগেছে। তুমি বৃক্ষের তলায় বসো, আমি তোমার চরণ সেবা করি। আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, চরণ কমলে, চরণ কমলে। আসিতে পেয়েছ ব্যথা, চরণ কমলে, চরণ কমলে। না যেও না যেও না রাই। বৈশতরু তলে, বৈশতরু তলে, বৈশতরু তলে। উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল। বৈশতরু তলে, বৈশতরু তলে, বৈশতরু তলে। না যেও না যেও না রাই। বৈশতরু তলে, বৈশতরু তলে। আসিতে পেয়েছ ব্যথা, তোমার চরণ কমলে। তোমার চরণ কমলে। রাধারানী বলল, গোবিন্দ তুমি আমাকে নতুন রূপে দেখা দেবে বলে তুমি এই বেশে সেজেছ,
ললিতা রে, যার লাগে বিকি কিনি সেই খা ক্ষীর স্বর্ণনি। তোরা কিছু বলিস না, তাকিয়ে দেখ, আমি শুধু যমুনায় ঝাঁপ দিতে যাব, দেখে কেমন চাঁদ বদন ঘেমে গেছে। তোরা কিছু বলিস না, ঘামি আছে চাঁদ মুখ খানি। যার লাগে বিকি কিনি সেই খা ক্ষীর স্বর্ণনি। গোবিন্দকে গাছের তলায় বসিয়ে গোবিন্দের বদনে এবার ক্ষীর স্বর্ণনি দিচ্ছি। দেহ মন প্রাণ সব গোবিন্দের চরণে দান করে দিল। গোবিন্দ বলল, আমার দান গ্রহণ সার্থক হলো। দেখলেন, দেহ মন প্রাণ গোবিন্দের চরণে দিল, এবার গোবিন্দকে সেবা দিচ্ছে। কি দিচ্ছে? তোরা কিছু বলিস না, দে ক্ষীর স্বর্ণনি। এত বলি কৃষ্ণ মুখে ননি দিলাম মহাসুখ। এত বলি কৃষ্ণ মুখে নাম দিলাম মহাসুখে। চলো, এই মিলনের পর সবাই মিলে একটু করতালি দিই। মিলন হচ্ছে। এত বলি কৃষ্ণ মুখে ননি দিলাম মহাসুখে। এত বলি কৃষ্ণ মুখে নাম দিলাম মহাসুখে। সখী দিলা রায়ের বদনে, সখী দিলারায়ের বদনে। সখী দিলা রায়ের বদনে। আজি সখী দিলারায়ের বদনে। কি মিলন হচ্ছে দেখুন। রাধারানী গোবিন্দের বদনে দিল, আর সখীরা এবার সেই পোশাক নিয়ে রাধারানীর বদনে। সখী দিলা রায়ের বদনে। আজি সখী দিলারায়ের বদনে। ভোজন হইল সাই, ভোজন হইল সাই, আজ মন করিল তাই। ভোজন হইল সারি আজ মন করিল তাই। ভোজন হইল সাই, আজ মন করিল তাই। আজি ভোজন হইল তার আজ মন করিল তাই। প্রসাদ হলো। ভোজন শেষ, ভোজনের শেষে কি করে? হাত ধোয় না, আজমন করে না, মুখ ধোয়। ভোজন হইল সাই, আজ মন করিল তাই। ভোজন হইল সারি আজ মন করিল তাই। প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে। জনে প্রসাদ লইল জনে জনে। প্রসাদ লইল জনে জনে। প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে। জনে আজি প্রসাদ লইল জনে জনে। প্রসাদ লইল জনে জনে। আর আমি ঘরে ফিরে, এই ললিতা, আর আমি ঘরে ফিরে যাব না কয় একবারে। আজি আমি ঘরে ফিরে যাব না কই একবারে। ঘরে যেতে বলো না কোমরে, ঘরে যেতে চলো না কোমরে। ঘরে যেতে বলো না কোমরে। তোমরা ঘরে যেতে বলো না কোমরে। প্রাণ যদি চলে যাবে ঘরে গিয়ে কি বা হবে? ঘর যদি চলে যাবে ঘরে গিয়ে কি বা হবে। প্রাণ যদি চলে যাবে ঘরে গিয়ে কি বা হবে? ঘর যদি চলে যাবে ঘরে গিয়ে কি বা হবে। ঘরে যেতে বলো না কোমরে, ঘরে যেতে বলো না। কোমরে আজি ঘরে যেতে বলো না কোমরে। ঘরে যেতে বলো না কোমরে। এই ললিতা, আমাকে আর ঘরে যেতে বলিস না। আমার প্রাণ যদি চলে যাবে ঘরে গিয়ে আর কি বা হবে? তখন ললিতা বলছে, ঘরে গিয়ে তাহলে কি বলবো তো শাশুড়ি ননদিকে? ঘরে গিয়ে ইহাই বলো, ডান ঘাটে রাই বিকালো। ঘরে গিয়ে আই বলো কান ঘাটে রাই বিকালো। ঘরে গিয়ে ইহাই বলো, ডান ঘাটে রাই বিকালো। ঘরে গিয়ে আই বলো কান ঘাটে রাই বিকালো। যার রাই হইল কথা, আগে রাই হইল কথা। আহা, যার রাই হইল কথা। আগে রাই হইল কথা। ঘরে গিয়ে বলো যে দান ঘাটে রায় ভেসে গেছে, যার রায় তারই হয়ে গেছে। তার থেকে ভালো কি আমাকে ভুলে যেতে বল, আর আমার নাম স্মরণ করলে একটু তিল আর অঞ্জলি যমুনার জলে। রাধা নামে সরে জানো তিলাঞ্জলি দাই মেনো। করে যেন তিলঞ্জলি
রমেশ্বরে যেন তিলাঞ্জলি দেয় বেনু রমেশ্বরে যেন তিলাঞ্জলি দেয় ঘন সুশীতল যমুনার জলে সুশীতল যমুনা যমুনার জলে আজি সুশীতল যমুনার জলে সুশীতল যমুনার জলে। এই ললিতা এবার যদি তোদের আজ্ঞা পায় বধুরে মামে দাঁড়ো এবার যদি তোদের আজ্ঞা পাই সম্মধুর বামে দাঁড়ায়। এই ললিতা এই বিশাখা আয় 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 সুন্দর করে সাজিয়ে দে এবার যদি তোদের আজ্ঞা পাই বধুরে মামে দাঁড়ায় এবার যদি তোদের আজ্ঞা পাই সম্মধুর বামে দাঁড়ায়। অঙ্গের আবরণ মেঘ খুলে অঙ্গের আবরণ দেব খুলে আমার অঙ্গের আবরণ মেঘ খুলে অঙ্গের আবরণ দেব খুলে। এই বেশ খুলে নে আমাকে নতুন বেশ পরিয়ে দে কোন বেশ হ্যাঁ অঙ্গের আবরণ মেঘ খুলে তোরা অঙ্গের আবরণ দেব খুলে সাজাই দে শ্যামদাসী কোন বেশ সাজাই দে শ্যামদাসী ও বেশ বড় ভালোবাসি সাজাইলে শ্যামদাসী ও বেশ বড় ভালোবাসি সাজাই দে শ্যামদাসী ও বেশ বড় ভালোবাসি সাজাইলে শ্যামদাসী ও বেশ বড় ভালোবাসি। রয়ে গেলাম এই তরুণ মূলে রয়ে গেলাম এই তোর মূলে রয়ে গেলাম এই তোর মূলে রয়ে গেলাম এই তোর মূলে। রাধা শ্যাম দুজনার হইল মিলন বাহু তুলে সবাই মিলে হরি হরি বল রাধা শ্যাম দুজনার হইল মিলন বাহু তুলে সবাই মিলে হরি হরি বল। এত বলি দুহে দুহে হেরি মুখ পানে এত বলি হরি মুখ পানে এত বলি দুহে দুহে হেরি মুখ পানে বলি হরি মুখ প্রাণে গুণ গায় বৃন্দাবন দাসে গুণ গায় বৃন্দাবন দাসে গুণ গায় বৃন্দাবন দাসে গুণ গায় বৃন্দাবন দাসে। রাধা শ্যাম মায়েরা এই যারা দল আনতে যাবে চলে যাও দান হলো দেহ মন প্রাণ গোবিন্দের চরণে দিল এবার দল আনতে যাচ্ছে লীলা এখানে রাখলাম যুগল হচ্ছে যুগল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাধা শ্যাম দুজনার হইল মিলন বাহু তুলে সবাই মিলে হরি হরি রাধা শ্যাম দুজনারই হইল মিলন বাহু তুলে মিলে হরি হরি বল। বাহু তুলে সবাই মিলে রাধে রাধে বলো গো তুলে সবাই মিলে রাধে রাধে বলো গো। বাহু তুলে সবাই মিলে বাহু তুলে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রতে প্রিয়া করো কৃষ্ণ নাম রতে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রতে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রতে প্রিয়া করো শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া। আমাদের শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া আমাদের শ্রীমতী রাধিকার সাথে মিলিল কানাই হরে সুন্দর সুন্দর কথা কইয়া আবার অষ্ট সখী আবার অষ্ট সখী নৃত্য করে গো। তারা ঘুরিয়া ঘুরিয়া অষ্টসখী নৃত্য করে গো তারা ঘুরিয়া ঘুরিয়া। আবার আর এক সখী আবার আর এক সখী আবার আর এক সখী নৃত্য করে জয় রাধে বলিয়া গো সখী নৃত্য করে জয় রাধে বলিয়া গো আর আর এক সখী নৃত্য করে জয় রাধে বলিয়া গো আর সখী নৃত্য করে জয় রাধে বলিয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া আমাদের শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া। জয় রাধে শ্যাম 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 জয় রাধে শ্যাম
জল আনতে গেছে, মায়েরা কেউ যাবেন না। যাব হরে কৃষ্ণ, যাব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম